হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা হয়তো বা জানেন যে আমি কিছু পরিমাণ জমিতে পেঁপে চাষ করেছি। সেই পেঁপে গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, ফল আসাও শুরু করেছে। এদিকে দেখো তো একটু ফলগুলো। আর এটা মূলত হচ্ছে একটা বাবু পেঁপের জাত। এই প্রথম আমি বাবু পেঁপে চাষ করেছি, তা দেখতেছি ফলগুলো অনেক সুন্দর হয়েছে। এর আগে আমি অনেকবার পেঁপে চাষ করেছি, কিন্তু আমার পেঁপেতে লস খেয়েছি। সেটা একমাত্র কারণ হচ্ছে ভাইরাসজনিত রোগের কারণে পেঁপের, আর হচ্ছে একটা হচ্ছে বর্ষার পানিতে, বৃষ্টিতে মানে পানি জমে থাকার কারণে আমার পেঁপের গোড়া পচে গিয়েছিল একবার। তাতে আমার পুরো পেঁপে নষ্ট হয়ে গিয়েছিল। এজন্য এবার আমি আগেভাগেই পেঁপেতে কেল বেঁধে দিলাম আজকে, যাতে করে আমার পেঁপের গোড়াতে পানি জমে না থাকে এবং পেঁপের গাছ নষ্ট হয়ে না যায়। এটা আপনাদের কিন্তু সবসময় সচেতন থাকতে হবে, কারণ সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে। আজকে আমি মূলত পেঁপে বাগানে দিলাম ড্যাপ, পটাশ, টিএসপি, তারপর হচ্ছে বোরন, জিঙ্ক, সালফার, জিপসাম, এই কয়েকটা সার দিলাম আজকে। আর সেই সাথে আপনারা খৈল দিতে পারেন। আমি এর আগে খৈল দিয়েছিলাম, এজন্য আজকে আর দেইনি। বর্তমান যেহেতু ফল আসা শুরু করেছে, এজন্য আপনাদের সব সার মিক্স করে দিতে হবে, যাতে করে পেঁপের পুষ্টির ঘাটতি না হয়, কোনো পুষ্টির ঘাটতি না হয়। যদি সারের বা পুষ্টির কোনো ঘাটতি হয়, তাহলে আপনার পেঁপের ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা বর্তমান ভালোভাবে সার দিয়ে তারপরে মাটি দিয়ে দিবেন উপর দিয়ে। এদিকে দেখো তো, সারটা অন্তত পেঁপের গাছ থেকে 1 হাত দূরে দিতে হবে, গোল করে। তারপরে মাটি দিতে হবে, কারণ সার দেওয়ার পর মাটি দিলে পেঁপের গাছটা খুব খুব তাড়াতাড়ি সেই সারটা কাজ করে এবং পেঁপের গাছের গ্রোথটা অনেক ভালো হয়। তো দেখেন আমার বাগানটা, এর আগে এখানে মরিচ ছিল, এজন্য পেঁপের গাছগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছে, মানে মোটা হইতে পারেনি খুব একটা। কিন্তু তারপরে মানে মরিচ উঠার পর আমি যে যত্নটা নিয়েছি, এতে করে আমার পেঁপেটা অনেক গ্রোথ করেছে বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো বা বলতে পারবেন যে আমার পেঁপের অবস্থা তখন কী ছিল। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যারা পেঁপে চাষ করবেন, মানে পেঁপে বাড়িতে মরিচ না লাগাই ভালো। যদিও লাগান, তাইলে আপনি এই ফাঁকটার মানে মাঝখান দিয়ে 2টা লাইন দিতে পারেন, কিন্তু পুরা জমিটাতে লাগা যাবে না। আপনার পেঁপের ক্ষতি হবে, 2 দিক দিয়ে আপনাদের লস হবে, আমি যেটা বুঝলাম আর কি। তো আমি যেহেতু এর আগের বার বন্যার পানিতে পেঁপে ডুবে যাওয়ায় আমার অনেক পেঁপে নষ্ট হয়েছে, এই জন্য এবারে আমি দেরি করি নেই, আজকে কেলগুলো সুন্দরভাবে বেঁধে দিলাম। এদিকে দেখো তো, সবগুলা পেঁপের ইয়াতেই কেলগুলো বেঁধে দিছি। আর এদিক দিয়ে একটা ড্রেন করে দিছি, যেহেতু এদিকে আমার নিচু জমি, মানে নিচু এদিকে জমিটা একটু ঢালু আছে, এই জন্য এদিক দিয়ে ড্রেনটা করে দিয়েছি। সব কেলের পানি এই ড্রেনটা দিয়ে যাবে আর কি। এদিকে আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো তো পুরো বাগানটা একবার দেখো।